ফজর নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের ইজতেমার শেষ দিনের কার্যক্রম। ইবাদত বন্দেগি, জিকির আজগার আর তাবলিগ জামাতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন মুসল্লিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আজও যোগ দিচ্ছেন ইজতেমায়। এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রবিবার হঠাৎ বৃষ্টিতে ইবাদত বন্দেগি ও ইজতেমার কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হওয়ায় ইজতেমা একদিন বাড়ানো হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কার্যক্রম। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল। সালেহীন, আজকে আপনি জানেন যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবার ইজতেমা সমাপ্তি ঘটতে যাচ্ছে। আজকে সকাল 10টার সময় এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তেমনটাই সিদ্ধান্ত হয়েছে। তো ফজরের নামাজের পর যথারীতি হেদায়েতি বয়ান শুরু হয়েছে। এই মুহূর্তে মুসল্লিদের উদ্দেশ্যে তাবলিগ জামাতে যে 6টি উসুল রয়েছে, সেই 6 উসুলের উপর বক্তব্য রাখা হচ্ছে বয়ান মঞ্চ থেকে। আপনি জানেন যে তাবলিগ জামাতে 6টি উসুলের মধ্যে রয়েছে কালেমা, প্রথমে যেটি রয়েছে কালেমা বা ইমান, তারপরে রয়েছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি, তারপরে রয়েছে জিকির, তারপরে সহনিয়ত, তারপরে হচ্ছে আপনার ইকরামুল মুসলিমিন এবং সবশেষে রয়েছে দাওয়াত বা তাবলিগ। তো এই বিষয়গুলোর উপর বক্তব্য দেওয়া হচ্ছে। সেই বক্তব্য শেষেই হচ্ছে আখেরি মোনাজাত পরিচালিত হবে। তো আপনি জানেন যে প্রতি আখেরি মোনাজাতেই যারা ইজতেমাতে অংশ নেন তারা ছাড়াও আশপাশের এলাকা থেকে বিভিন্ন মানুষজন আসেন ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তো আজকের এই আখেরি মোনাজাতেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। তবে আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে অন্যান্য আখেরি মোনাজাতে যে পরিমাণ মানুষজনের উপস্থিতি থাকে এখন পর্যন্ত, অর্থাৎ এখন 7টার কিছু বেশি বাজে, এখন পর্যন্ত আমরা মানুষের উপস্থিতি ওই তুলনায় কিছুটা কম দেখছি। তো তারপরেও এখানে যারা আয়োজকরা আছেন তারা যেটি বক্তব্য যে সেটি হচ্ছে যে ইজতেমার যে আখেরি মোনাজাতের সেটির জন্য আরও কয়েক ঘন্টার সময় এখনো পর্যন্ত বাকি রয়েছে। তো মুসল্লিরা দলে দলে আসতে থাকবেন, সেটি হচ্ছে তাদের প্রত্যাশা। আর আপনি জানেন যে এই আখেরি মোনাজাতকে নির্বিঘ্নভাবে অনুষ্ঠানের জন্য ইজতেমার যারা আয়োজকরা আছেন তাদের পক্ষ থেকে এবং যারা প্রশাসনের লোকজন আছেন গাজীপুর প্রশাসনের, তারাও নানা রকম ব্যবস্থা নিয়েছেন। ইজতেমার যে মূল 160 একরের ময়দানটি রয়েছে সেটির ভোরে এর বাইরে মুসল্লিরা অবস্থান নেবেন আখেরি মোনাজাতের জন্য, তেমনটি অবস্থা। তো এসব জায়গাতেও মুসল্লিরা যাতে বসে আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন সেজন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিদের বসার ব্যবস্থা সেটিও করার চেষ্টা করা হচ্ছে। তো টঙ্গীর তুরাগতীর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সালিম। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল।